আসাদুল ইসলাম শিপন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজের একজন প্রভাষক। গত 24 সেপ্টেম্বর তিনি একটি লিগ্যাল নোটিশ পান। সেই লিগ্যাল নোটিশে আতিকুল আরিফ সোহেল নামে তার পরিচিত এক ব্যক্তি দাবি করেন শিপনের কাছে ব্যবসা বাবদ সোহেল 25 লক্ষ টাকা পায়। টাকা না পেয়ে লিগ্যাল নোটিশ করেন আতিকুল আরিফ সোহেল। কিন্তু আসাদুল ইসলাম শিপনের দাবি সোহেলের সাথে তার কোনো ব্যবসায়ী সম্পর্ক নেই। আমি 24 সেপ্টেম্বর তারিখে একটি উকিল নোটিশ পাই, যার আতিকুল আরিফ সোহেল আমার এলাকার ছোট ভাই, সে আমার কাছে 25 লাখ টাকা পায় এই মর্মে দাবি করে। এবং লিগ্যাল নোটিশে উল্লেখ আছে যে একটা হিসাব নাম্বার দেওয়া আছে, যেটা গুলশান এনসিসি ব্যাংকের। কিন্তু বাস্তবে ওটা আমি এনসিসি ব্যাংক গুলশান শাখায় খোঁজ নিয়ে দেখি যে ওই নামে কোনো অ্যাকাউন্ট নাম্বার আমার নাই, এবং আমার নামে একটা অ্যাকাউন্ট ছিল, সেটা অন্য হিসাব নাম্বার, যেটা আমি গত 21 সালে ক্লোজ করে দিই। ওর সঙ্গে আমার কোনো লেনদেন নাই, এটা আমি তাকে উকিল নোটিশ পাওয়ার পরে আমি ফোন করলে সে অকপটে স্বীকার করে। এবং তখন আমি বলি যে লিগ্যাল নোটিশ কেন আমাকে দেওয়া হলো। সে বলে যে শরীফুজ্জামান লিমন তার চাচা শ্বশুর, তার প্রবঞ্চনায় পড়ে সে এই উকিল নোটিশ করে। শরীফুজ্জামানের সাথে আমার লেনদেন আছে এবং আমি তার কাছে টাকা পাই। সেটা আদালত থেকে তার রায় হয়ে 31/5/2023 সালে সে 6 মাসের জেল এবং 5 লক্ষ টাকা, এবং এটা আইনি প্রক্রিয়া চলমান আছে। কথা হয় ওই লিগ্যাল নোটিশ প্রেরণকারী হাতীবান্ধা উপজেলার প্রাণনাথ পাঠিকাপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র আতিকুল আরিফ সোহেলের সাথে। তিনিও জানান আসাদুল ইসলাম শিপনের সাথে তার কোনো লেনদেন নেই। আরে ভাই, মানে উকিল নোটিশটা এই যে ঘটনাটা কি, এখানে একটা বিকেল আমি এটা গেড়া কোণে পড়ে গেছি, ফাটা বাসে পড়ে গেছি। মনে কর তুই আমাকে ফোন করু তোর আইডি কার্ডটা দিস, তুমি এটা কাজ করিনি, তোর সাথে মোর সম্পর্ক ছোটবেলাতেই বন্ধুত্ব। এখন আইডি কার্ডের ফটোকপি তো পাঠিয়েছে, তার প্রেক্ষিতে তুই ফিরে আর একজনের ফির উকিল নোটিশ পাঠিয়ে দিছিস, মোর নাম ভাঙে। এই ঘটনাটাই যে এরকম। আমি শিবন ভাইয়ের যে যেদিন উকিল যেদিনকে এই ঘটনাটা শুনছি আমি তার পরের দিনে শিবন ভাইয়ের কাছে দেয়া বলিয়েছি যে ভাই এগুলো সম্পূর্ণ ভুল তথ্য, আমি আপনার কাছে আগাম আসছি, আসি আপনাকে বলে গেলাম, এগুলো নিয়ে আপনি চিন্তা করেন না, আমি যে করছে এই কাজটা আমি সেখানে এটা মিউচুয়াল করার ব্যবস্থা করতেছি। ওই লোকটা মোট আমার সাথে সম্পর্ক হয়, এই যার কারণে মোর কাছে ফটোকপিটা এসে দিয়ে দিতে। আচ্ছা, ওই লোকের ওই লোকের বাড়ি কোথায়? ওই লোকের বাড়ি এখন আত্মীয় আমার কাছে আইডি কার্ডের ফটোকপিটা চাইছে, আমি তাকে দিয়ে দিই। হ্যাঁ, শিবন যখন দেখলাম যে এরকম একটা ঘটনা, আমি তখন শিবন ভাইয়ের কাছে যাই, বলছি শিবন ভাই আপনার নামে যে এরকম একটা ঘটনা ঘটছে, আপনি কিছু মনে করেন না, এক সম্পূর্ণ ব্যাপারটা আমি মিউচুয়াল করার দায়িত্ব নিলাম, আপনি টেনশন করেন না। শিবন ভাই সেটা আমার কিছু লেনদেন। সোহেল ও শিপনের কথায় উঠে আসে শরীফুজ্জামান নামে এক ব্যক্তির নাম। এ নিয়ে কথা হয় উত্তর ডাউয়াবাড়ি গ্রামের শরীফুজ্জামানের সাথে। তিনি জানান আসাদুল ইসলাম শিপন তার বিরুদ্ধে একটি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন। আমার বক্তব্য একদম পরিষ্কার। আমি বিএনপি করছি, 2018 সালের নির্বাচনবাদীদের কাজ পার করছি। আমাকে নির্যাতন করে 2020 সালে আমার কাছে অতিরিক্ত 2,60,000 টাকা নিয়ে উল্টা আমার নামে মামলা করে, শুধু আমি দেশের বাইরে ছিলাম, ঢাকায় 16-17টা মামলা ছিল। কিন্তু এই সুযোগ নিয়ে এই সোহেলের বড় ভাই পিওর পাওয়ারে শিপন আরেক শিপন সোহেলের বড় ভাই যেতে পারে চিনি পিওর শিপন, আর ওই শিপন হলো দক্ষ। এই যে নামে নামে মিলেছে, এরা প্রহসন করে আমার নামে মামলা করতে ভাই। এটা রাজীব ভাই ভালো করে জানে, সবাই জানে। আমার মান সম্মান সব ভুলণ্ঠিত করেছে করে একতরফা রায় নিয়ে টোটাল বন্ধু সার্কেলের কাছে রায়ের কপি দিচ্ছে, কিন্তু ওখানেই থেমে থাকে না। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।